ربي من كل جنب وطيب عليهم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله فيديو اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة আর পিছন থেকে না লাগলে ব্রিজটা হ্যালো 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 আরে সামনে আরেক না করে খালি বাসটাকে ড্রোন করে দেখুন ওই পাতা কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে। তোমার ক্যামেরা না আলে এটা মানুষের দোষ। পরে আমি ইয়ে করতে না আমি একটা বড় ধরনের ইয়ে করে দেব খানার পাশে তো দেখেন এটা তো বিশাল একটা কাজ হয়ে গেছে। এটা যেটা কাজ হলো এটা বিশাল একটা কাজ হলো। এটা স্যার একাই যুদ্ধ করে করেছে স্যার। হ্যাঁ শুরুতে তো জানি তো শুরুতে আমার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা বলছে এই জন্য বাবার টাকা দিয়ে করছে না কে করছে না আমি নিজের টাকা দিয়ে শুরু করছি স্যার। মানে যত কাজ তার কাজগুলোতে সে ফাইট করে না ও মানে জবাবগঞ্জ জাতীয় উদ্যানটি 2010 সালে এটা জাতীয় উদ্যানে ঘোষণা করার পর অদ্যাবধি জাতীয় উদ্যান কেন্দ্রিক কোনো কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় নাই। তো আজকে যেটা এখানে বাস্তবায়ন হয়েছে তুন্নিসা মুজিব নামে একটি কাঠের ব্রিজ নির্মাণ করা হয়েছে দর্শনার্থীর ভ্রমণ পিপাসু মানুষের আনন্দ দেওয়ার জন্য। অনেক মানুষ আছে বিল ঝিল বন শাপলা পদ্ম এই বিষয়গুলো আসলে ছবিতে অনেকে দেখেন, মানে শহর কেন্দ্রিক যাদের বসবাস চাকরিজীবী তারা এই যে সামনে বিভিন্ন অকেশন বিশেষ করে সামনে ঈদ আছে আমাদের, এই ধরনের একটি দিনকে উপভোগ করার মতো ন্যাচারাল যে বিউটিটা ন্যাচারাল যে সৌন্দর্যটা সেটা আমাদের অঞ্চলের মধ্যে আশুরার বিলটা হলো অন্যতম, যেখানে কয়েকশো একর প্রায় 1300 একরের বেশি এখানে বনভূমি এবং জলাভূমি আছে প্রায় 600 একরের কাছাকাছি। এই একটা ন্যাচারাল যে বিউটি ন্যাচারাল যে একটা বিষয় একটা প্রাকৃতিক সৌন্দর্য যেখানে পাখি মাছ পানি সব কিছু মিলে যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্যটাকে মানুষের দোরগোড়ায় আরও তুলে দেওয়ার জন্য আকর্ষণ বাড়ানোর জন্য একটি ব্রিজ করা হয়েছে কাঠের ব্রিজ। এই ব্রিজটির নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর সহধর্মিণী মরহুম শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে। এইটাই আজকে উদ্বোধন করলাম আমরা। আগামীতে এখানে পরিকল্পনা আছে এখানে সাফারি পার্কের মতো মিনি চিড়িয়াখানা করার এবং সেই সঙ্গে বাচ্চাদের খেলনার কিছু রাইডস মানুষ যেন রাত্রি যাপন করতে পারে সেই জন্য নিরাপত্তা সহকারে সেই ধরনের সুউচ্চ কিছু টাওয়ার এবং কিছু বাংলো আমাদের পরিকল্পনায় আছে। ইতিমধ্যে এটা খনন করে এখানে যেন সব সময় পানি থাকে সেটার একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। সুইচ গেট নির্মাণ করা হবে এবং এখানে পানি থাকবে, মানুষ এখানে এসে নৌকায় চড়তে পারবে। এই সব কিছু মিলিয়ে এটাকে একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে মানুষের একটা দিনের মনের খোরাকের জন্য একটা নিরিবিলিতে এসে পরিবার পরিজনকে নিয়ে সুন্দরভাবে যেন কাটাতে পারে এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের স্বপ্ন। এবং এইটাকে ঘিরে আমাদের অঞ্চলে যারা আছেন এখানে বিশেষ করে প্রান্তিক যারা চাষি যারা কৃষক মানুষ তাদের একটা কর্মসংস্থান সব কিছু মিলে আমরা চিন্তা ভাবনা করে আমাদের আশুরের বিল আমাদের এটাকে আমরা প্রস্তাব করেছি ইতিমধ্যেই শেখ রাসেল জাতীয় উদ্যান। তো এই বিষয়টাও মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে, সময় সাপেক্ষ ব্যাপার। তো এটা বাস্তবায়ন হলে ইনশাল্লাহ আমরা যে স্বপ্ন দেখছি এই অঞ্চলের মানুষ তথা দেশবাসী একটা সুন্দর জায়গা আমরা উপহার দিতে পারবো, এটাই আমাদের চেষ্টা এবং কল্পনার মধ্যে আছে, এইটুকুই।